Yo, what's up guys? Assalamualaikum, that's me Secret Gaming and welcome back to my new awesome video. তো ভাই প্রায় অনেক দিন পর তোমাদের মাঝে আবার আসলাম, নতুন একটা ভিডিও নিয়ে আসছি। আর আজকে ভিডিও থাম্বনেল টাইটেল থেকে অলরেডি বুঝে গেছে আজকে আমরা করতে যাচ্ছি গেমের আপডেটের পর তিনটা গানকে একটু মানে চেঞ্জ করা হয়েছে বা ফালতু থেকে ভালো করা হয়েছে। ওইগুলো আসলে কি ভালো হয়েছে কিনা ওটাই দেখবে আজকে উঠতে। তো ভাই সময় নষ্ট করবো না, চলে যাওয়া যাক আমাদের ম্যাচের মধ্যে। ওকে ভাই, এখানে আমাদেরকে দিয়ে দেওয়া হয় আমাদের কালাহারি ম্যাপের ভিতর, আর আমরা কমান্ড পোস্টের মধ্যে নেমে যাই। আর ভাই আমার কিন্তু শুরুতে কাজ একটাই, যে কোনো একটা ইনমিশনে যাব, নিজে মরবো। কারণ ভাই বিজন গান খোঁজার থেকে আমরা মরার পরে আবার সেকেন্ড টাইম যখন রিভাইভ হই তখন আমাদের বিজন গানটা নিজের সাথেই থাকে। তো এটা একটা সুবিধা। আর আমি ঠিক শিওর না এটা কি অ্যাডজাস্টমেন্টের জন্য নাকি এমনি থাকে, ওটা আমি ঠিক ভাই জানা নাই। আমি দেখিও না অ্যাডজাস্টমেন্ট আমি কী নিছি। তো আমাদের বিজন গান তো অলরেডি আমাদের কাছে চলে আসছে। এখন শুধুমাত্র দরকার AC-80 অথবা AN-94 লং রেঞ্জের জন্য। AC-80 তো আমাদের স্টোর থেকে মানে সরি স্টোর না ভাই, কী বলে এটা ভাই, নাম পুরো ভুলে গেছি ভাই। গেম টেম খেলা হয় না, মনে থাকে না, কী করবো এগুলা। তারাও এদিকে অনেক ফাইট চলতেছে, এদিকে তারাও একটু ফাইটটাও ড্যামেজ খাওয়া ছিল। ওয়েট ভাই, নিচে সেই লেভেলে ফাইট চলতেছে। তারাও ভাই তোমরা একটু তো ওয়েট করো। কী রে ভাই, হঠাৎ করে সব ঠান্ডা হয়ে গেল। দাঁড়াও, নিচে তো এনিমি আছে, একটা হলেও থাকবে, সবগুলো আমার আপনার একটা থাকবে না ভাই। দুইটা রেড বার মানে দুইটা লুট বক্স পড়ে আছে। ও কি এটা এই দিক দিয়ে? ধর আমরা যদি ওই দিক দিয়ে ঘুরে যেতে পারি, আর এয়ার নিয়ে ঘোরার মতো অপশনও নাই। আচ্ছা চলো আমরা আবার এখান দিয়ে যদি যাই। কি রে ভাই, ওইটা গেল কই? এই উপর দিয়ে গেছে। দাঁড়াও, এটার একটু শর্ট। দাও ওইট, এটা কি পিছন দিয়ে আসবে? পিছন দিয়ে আসবে না, আমরা আবার এখান দিয়ে যাওয়া লাগবে। এটা এখানে স্যান্ডলো ছাড়া গেছে, আমাদের তো গ্লোবাল ফাটানোর ক্যারেক্টারটা আছে, এটা ইউজ করে ফেলি। ওকে ক্যারেক্টার না ভাই, এটা কি গ্রেনেড বলার কি একটু। ধরো কী রে ভাই, এটা এখন আমরা একটু ড্যামেজ দিতে পারলো না। ধরো এটা উপর দিয়ে কি আসবে? হ্যাঁ জানি আসবে না, এটা ভাই কেউ আসতে যাবে না, আমরা পিছন দিয়ে যাব। আমি শিওর নিচে এটা আমাদের ওয়েট করতেছে। তো এটার কাছে এখান দিয়ে আছে, এই তো ভাই একটু শর্ট যদি এই। ওকে ভাই, এটা কি ওই এনিমি নাকি আরেকটা বুঝতে পারতেছি না, ওইটার মতোই তো লাগলো। আচ্ছা থাক ভাই, বাদ দাও ওটা, যেটাই হোক। তারও আরেকটা এনিমি নামছে এদিকে, যারা এটারে একটু। আরে এদিকে সুন্দরী একটু ভাই, এই বিধন দিয়ে হেডশট লাগতে চাইতেছে না। তবে বুঝতে পারছি আপডেট তো করা হয়েছে, কারণ আগে অন্য সময় বিজন দিয়ে আমার এইমও লাগতো না, এখন অ্যাকুরেসি একবার পারফেক্টলি এনিমিকে আটকায় থাকে। আর যেটা বলতেছিলাম, আমরা কিন্তু ভেন্ডিং মেশিন থেকে এই সেট নিতে পারবো। ওকে ভাই, আমাদের এই সেটটা আমাদের ভেন্ডিং মেশিন থেকে নেওয়া হয়ে গেছে। এতে আমাদের হুক গানটা নেই ভাই, এটাকে হুক গান তো আশা করি বলে। দেখো তোমরা, আমি ভুল বলতেও পারি। তো চলো ভাই, এদিকে দেখছিলাম ফাইট চলতেছিল, এখন কি ফাইট চলবে দেখছো ভাই? এখনও ফায়ার করতেছে ভাই। একটু ওয়েট করো, কোনো মতে যদি থার্ড পার্টিটা করতে পারে এই সেটটি দেওয়া ভাই। এই সেটটি কিন্তু অ্যাকুরেসি করে বেস্ট করা আছে এখন, মানে তুমি এইম করবা আর শুধু নিগার চিপকায় থাকবে। কী রে ভাই, এখন তো এই জায়গায় ছিল নাকি? টাওয়ারের মধ্যে কোনো এনিমি ছিল নাকি? ছিল বোধ হয়, এটারই বোধ হয় মারছে ওই সাইড থেকে। দাঁড়াও, ওই সাইডে এনিমিটা এই তো একটু ভাই, ডিরেক্ট 226 শট, ডিরেক্ট না একটা শট লাগার পর হয়েছে আর কি। আরে আর ডিমিট্রি অন করেছে। দাঁড়াও ভাই, গ্লোবালটা ভাই পারবো না, শেষ। দাঁড়াও ভাই, আমরা এত সহজে হার মানবো না। চলো আমরা এটার হুকগান যেহেতু আছে, আস্তে করে যে বাড়ির উপরে উঠতে পারি একটু। ওকে উঠে গেছি ভাই, এটার এখান দিয়ে সেই একটা সারপ্রাইজ দিব। এটা এখানে বোধহয় মেডিকেট নিচ্ছে। হ্যাঁ এই তো ভাই, এই যে ভাই থ্রোগন দিয়ে রাখছে ভাই। এদিকে কী বলে ইয়ারটিয়া বসায় পুরো অবস্থা খারাপ লাগছে। চলো আমাদের এই সাইডটা একটা মারছিল বোধ হয় ভাই। জোন থেকে তো এনিমি ভিতরের দিকে আসবে, কিন্তু এখন বড় কথা হচ্ছে তো আমরা এখানে বসে আছি, এইখানে একটা এনিমি ছিল। এই তো ভাই, আমি ভাবছি ফাইট করবে, এরা দুটো ছিল জায়গায়। ধরাও কী রে ভাই, গুলি একটাও দেখি লাগতেছে না। একটু যদি একটা শট লাগতো ভাই। অন্য সময় দেখা যায় যে এম করা যখন মাই তখন ডিরেক্ট হেডশট লেগে যায় গাড়ির মধ্যে, কিন্তু এখন কেন যে লাগছে না। দাঁড়াও ভাই, সামনের দিকে বোধহয় একটা এনিমি আছে। এই তো একটু ভাই, আর একটা শট খেলে নেবে এক গুলি মেহমান এখানে দাঁড়ায় আছে। হ্যাঁ ভাবতেছে আমি রাশ দিব আর ওইটা মরবে ভাই। ঠিকই রাশ দিব, কিন্তু পজিশন আগে থেকে নিয়ে রাখছি আমি।
ওকে ভাই, চলো ওটাকে তো ফুটাই দিলাম। এদিকে তো মনে হয় না আর কোনো এনিমি আছে। তো চলো আমরা এখন এই সাইডে এরিয়া চলে আসছি, কিন্তু আমার সামনে দিকে একটা এনিমি ড্রোনে দেখাইতেছে, কিন্তু আমরা খুঁজে পাইতেছি না। এই ফুটেজটা তো পাইতেছি না। কোন দিকে আছে এটা? কোথাও ভেন্ডিংয়ে আশেপাশে লুকাই আছে নাকি? কি রে ভাই, কোন জায়গা আছে? ভাই কোন জায়গা তোমার? আচ্ছা ভাই, এটা তাহলে উপরে আছে। হ্যাঁ, আর এটা তো আমি শিওর মারতে পারবো একটু। আরে ভাই একটা, ভাই ফার্স্টের যদি দুইটার মধ্যে একটা একটু বডিতে লাগতো, প্যানে না লাইয়া, তাইলে এটা মরে যেত। আরে ইয়ার। তো ভাই তোমরা তো দেখতেই পারলাম ম্যাচে আমার সাথে কি হইলো। ভাই ব্যাড লাক আমার পিছন ছাড়তে পারে না, মানে ব্যাড লাক আমার থাকবেই। মানে এখানে যদি একটা শট যদি এক্সট্রা লাগতো তাইলে এমনি কিন্তু খতম। থাক ভাই, কী করার, অনেকদিন পর ভিডিও বানাচ্ছি ভাই, অনেক কষ্ট করে বানাতে হয়েছে, সময় পাওয়া যায় না। তো ভাই আজকে ওটা কেমন লাগলো, ভালো লাগলে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তুলবা না। আর নেক্সট আরও ভিডিও আসবে, তবে একটু সময় লাগবে, তো একটু ওয়েট করে যাও। আর ভাই ভিউ এমনিও কম আসতেছে, তোমরা ভিডিও লাইক টাইক দিয়ে ফাটাই ফেলো। তো আজকে ওটা এই পর্যন্ত, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত তোমার সবাই ভালো থাকো, সবাই সুস্থ থাকো, সবাইকে আসসালামু আলাইকুম।